সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা তো আমাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য অগ্রসর হইতেছে, 10,000 বাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়। এখন আমাদের করণীয় কি? আমি একটা প্রস্তাব দিতে পারি। বলে, কি প্রস্তাব? সূরার মধ্যে বসিয়া সালমান ফারসি একটা পরামর্শ দেয়। বলে, আমরা পরীক্ষা খনন করব, ওরা যেই রাস্তায় আক্রমণ করবে ওই রাস্তাগুলো কেটে দিব, গভীর করে গর্ত খনন করব। আল্লাহর নবী বললেন, পরামর্শটা খারাপ না। সবাই এটা সিদ্ধান্ত দিল। এবার পরীক্ষা খননের কাজ শুরু হয়ে গেল। ভালো করে খেয়াল করবেন, পরীক্ষা খননের কাজ প্রতি 10 জনের জন্য 40 গজ করে আমার নবী নির্ধারণ করে দিলেন। বলে, 40 গজ করে প্রতি 10 জন গর্ত খনন করবা। স্বয়ং আমার নবীও ওই গর্ত খনন, পরীক্ষা খননের কাজে লাগিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, পেটে খাবার নাই, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত, পেটে নাই খাবার, ওই পরীক্ষা খননের কাজে নিয়োজিত। আমার নবীও কাজ করেন, সাহাবারাও কাজ করেন, 1000 সাহাবা মিল্লা কাজ করতেছেন। এভাবে ওই পরীক্ষা খনন করতে করতে একটা পর্যায়ে বিশাল একটা পাথর পড়ে গেল, বড় একটা পাথর পড়ে গেল। সবাই মিলিয়ে চেষ্টা করলো ওই পাথরটা ভাঙ্গা যায় কিনা, কিন্তু না না না, সবাই মিলিয়ে চেষ্টা করিয়াও পাথরটা ভাঙ্গা সম্ভব হয় না। এটা পরীক্ষা খননের কাজে বিঘ্নতা ঘটলো। এবার কি করা যায়? বলে, চলো আল্লাহর হাবিবের কাছে চলো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এই যে পরীক্ষা খনন করতেছি, বড় একটা পাথর বাধা হয়ে দাঁড়ালো, এটা ভাঙ্গা যায় না, পারি না। সবাই মিলিয়া চেষ্টা করলাম, সম্ভব হয় না। আল্লাহ নবী বললেন, কই দেখায় দাও, চলো। নবীজি হাতের ভিতরে হাতিয়ারটা নিলেন, নিয়া তাকবীরের আওয়াজ দিয়া পাথরে একটা আঘাত করতে দেরি হয়, মুহূর্তের মধ্যে পাথরটা টুকরা টুকরা হতে দেরি হয় না। নবীর পেটে পাথর, 3 দিন পর্যন্ত খাবার নাই। এই যে পাথরটা আঘাত করলেন, টুকরা টুকরা হয়ে গেল। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৃশ্যটা দেখলেন, নবীর পেটে পাথর, এটা লক্ষ্য করলেন। তিনি দৌড়ায়া বাড়ি গেলেন, বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, ঘরে কি আছে? বলে, 1 সা পরিমাণ গম আছে। আর কি আছে? বলে, ওই যে বকরিটা ছাড়া আর কিছুই নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি এগুলো গুঁড়া করো, আটা বানাও, খামিরা রেডি করো, আর আমি ওই বকরিটা আল্লাহর নামে জবাই করে চামড়া আলাদা করে আমি এগুলো গুটিয়া চুলার ভিতরে বসায় দেই। আমার নবীর পেটে পাথর, আমার নবী আজকে কয়েকদিন যাবত খাবার খায় না। আমি যাই, আমার নবীরে আমি দাওয়াত করব। জাবিরের বিবি বলে, যান, আপনি দাওয়াত করেন, কিন্তু একটু চুপি চুপি আমগো বাজেটের পরিমাণটা জানায় দিয়ে, আমগো বাজেটটা কি পরিমাণ জানায় দিয়ে, একটা বকরি আর 1 সা পরিমাণ জব, এটা আপনি জানায় দিবেন। 4-5 জনের বেশি হয়তো বা আমরা মেহমানদারি করতে পারবো না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির হয়। আমার নবীরে চুপি চুপি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটু মেহমানদারি করতে চাই। বাজেট হলো এই 1 সা পরিমাণ জব আর একটা বকরি, আপনি আপনার সাথে কয়েকজনকে নিয়ে নিতে পারেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, খন্দকের বাসিন্দারা শুনিয়া লও, জাবেরের বাড়ি তোমাদের সকলের দাওয়াত। জাবেরের কলিজাটা টিক টিক করা শুরু করলো, ব্যাপার কি?
এখানে তো 1000 সৈনিক যারাই পরীক্ষা খননের কাজে নিয়োজিত। আমার মেহমানদারির ক্যাপাসিটি মাত্র 8-10 জনের হবে, কিন্তু আমার নবী 1000 সবাইরে দাওয়াত দিয়ে দিল। জাবের দৌড়ায় বাড়ি যায়, বাড়ি গিয়া বলে, বিবি রে, ও বিবি, আমি তো নবীরে দাওয়াত দিছিলাম, কিন্তু আমার নবী আহজাবের খন্দক পরীক্ষা খননের কাজে যারা নিয়োজিত সবাইরে দাওয়াত করে দিছেন। বলে সংখ্যায় কত? 1000। এবার বিবি ডাক দিয়া বলে, তুমি একটু বলো তো, তুমি আমার নবীরে কি বলছো? বলে, আমার নবীরে আমি পরিমাণ তুমি বলার জন্য বলছো বলে দিছি, ক্যাপাসিটি কত জনের বলে দিছি। বলে, এরপরে আর আমাদের টেনশনের কারণ নাই, আমাদের মেহমানদারি 10 জনেরই হবে, বাকি 1000 ওটা আমার নবীর জিম্মায় চলে গেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন, বললেন, ও জাবের গো, শুনিয়া লও, পাতিলে জাল দিতে থাকবা, গোশত হবে, আর রুটি বানানোর জন্য আরো কয়েকজন বলিয়া দিবা, আমি আসার আগ পর্যন্ত বানানো শুরু করবা না। আমার নবী সবাই নিয়ে গেলেন। এবার আমার নবী একটু লালা মুবারক ওই পাতিলের ভিতরে দিয়ে দিলেন, একটু লালা মুবারক আমার নবী ওই খামিরার মধ্যে দিয়ে দিলেন। বাস, এবার বলে, বানানো শুরু করো আর দেওয়া শুরু করো, ঢাকনার মুখটা খুলবা না, একটু ঢাকনা আলগা করে সবাইরে দেওয়া শুরু করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দেয়, তোমরা হই হুল্লোড় করিও না, ক্যাপাসিটি যা আছে ওই অনুপাতে আসো, আর ইচ্ছা মতো খাও আর বিদায় নাও। এইভাবে কয়েকজন করে সাহাবায়ে কেরামের দল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাবার খায়, পেট ভরিয়া খায়, ইচ্ছা মতো খায় আর বিদায় হয়। এভাবে খাইতে খাইতে 1000 সাহাবা খাওয়া শেষ করার পর আমার নবী এবার ডাক দিয়া বললেন, জাবের রে, পরিমাণটা দেখো কি অবস্থা। বলি, ইয়া রাসূলুল্লাহ, আগে যা ছিল এখনো তা আছে, একটু কমে না। তুমি খাও, তোমার বিবি খাবে, তোমার সবাই খাবে, পরিবার পরিজন সবাই খাবে, সবার শেষে আমি। সবাই খেলো, আল্লাহ নবীও খাইলেন। এরপরে বললেন, যাও এবার পরিমাণ দেখো। বলি, ইয়া রাসূলুল্লাহ, যেমন ছিল তেমনই আছে, এখনো কমে নাই। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আপাদ মস্তক হলো মুজিজা, আমার নবীর থুতু মোবারক মুজিজা, আমার নবীর হাত মোবারক মুজিজা, আমার নবীর পা মোবারক মুজিজা, আমার নবীর আপাদ মস্তক পুরাটাই ছিল মুজিজা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া মুসলমান নবীর আশিকের দাল, নেকের পাল্লা যদি ভারী হয় ঠিকানা জান্নাত, নেকির পাল্লা যদি হালকা হয় ঠিকানা জাহান্নাম। আল্লাহ নবী বলেন, আমার যে উম্মত সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহর আওয়াজ দিবে। বলে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর শব্দগুলো মিজানে নেকের পাল্লার উপরে ওঠে, নেকের পাল্লাটাকে ভারী বানাইয়া জান্নাতে ঢুকায় দিবে। তাহলে বলেন, আমরা জান্নাতি হতে চাইনি? মুসলমান ইমানদার, জান্নাত যদি পেতে হয় আল্লাহর নবীর আদর্শ বিনা জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য নবীর আদর্শ মেনে চলতে হবে। নবীর আদর্শের ভিতরে চলিয়া জান্নাত পাওয়া যায় না, জাহান্নাম পাওয়া যায়। একজন মুসলমান কিভাবে চলবে না চলবে, সব কিছুর একটা সীমা রেখা আছে না নাই?
কতটুকু যাবেন, কতটুকু পর্যন্ত যাবেন, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, কি খাবেন, কি খাওয়া যাবে না, কোন কাজ কেমনে করবেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সীমারেখা আছে না নাই? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ বলেন আমি যেই সীমারেখা দিলাম এই সীমারেখা যারা হেফাজত করে চলবে এরা মুমিন। এ মুমিন বান্দাদের ঠিকানা হলো জান্নাত। এ মুসলমান ইমানদার, দিলে যদি ভেজাল থাকলে আওয়াজের দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহ যেই সীমারেখা দিলেন ওই সীমারেখার ভিতরে চলতে চাই কি চাই না? এ দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানায় যেমনে খুশি এমনি চলা যায় না, একটা নিয়ম কানুন আছে। আপনি যদি বলেন আমি মুমিন, তাইলে দুনিয়া আপনার জন্য কি? কথা কয় না, এটা আমার দিকে তাকাতে হবে। যদি বলেন আমি মুমিন, তাহলে দুনিয়া আপনার জন্য কি? এবার বলেন, জেলখানায় যেমনে খুশি এমনি চলা যায়? জান্নাতে বরং যেমনে খুশি এমনে চলা যাবে। যা চাইবেন তা পাওয়া যাবে, যেমনে চাইবেন এমনে চলবেন। কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা চায় তা পাওয়া যায় না, আর জান্নাতে যা হবে সব মনের গতিতে হবে। মন যা চাইবে সেটাই ব্যবস্থা করে দিবেন কে? আর আস্তে কন্যা কে? আল্লাহ বলেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়ার মূর্তি পূজক যারা আছে তারা তাদের দেবতাকে ঠিক তেমন মহব্বত করে যেমন মহব্বত আমি আল্লাহকে করার দরকার ছিল। কিন্তু আমার ঈমানওয়ালা বান্দারা ব্যতিক্রম, যারা ঈমান আনছে তারা ব্যতিক্রম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বলে ঈমানদাররা আমি আল্লাহকে যেমন মহব্বত করার দরকার, যেমন মজবুতির সাথে ভালোবাসা দরকার, ঠিক তেমন ভালোবাসে। হে মুসলমান ঈমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আল্লাহকে রব হিসাবে যেমন মহব্বত করা দরকার তেমন মহব্বত করতে চাই কি চাই না? কথা কয় না? বলেন আমরা আল্লাহকে যেমন ভালোবাসা দরকার তেমন ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা মহব্বত করেন, আপনারা দাবি করলেন আমারে ভালোবাসেন, ভালো করে বুঝেন। দাবি করলেন হুজুরকে ভালোবাসেন, দাবি করলেন পীর সাহেবকে ভালোবাসেন। পীর সাহেব বলল তুই ডান দিকে যা, আপনি গেলেন বাম দিকে। পীর সাহেব বলল সামনে যা, আপনি গেলেন পিছে। পীর সাহেব বলল কথা শোন, আপনি শুনলেন না। একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন আসলেই কি আপনি পীর সাহেবকে দিল থেকে ভালোবাসতে পারছেন? আস্তে বলবেন না, জোরে বলেন। এটা ভালোবাসা না, এটা প্রতারণা, এটা মিথ্যা দাবি। আল্লাহকে যারা ভালোবাসবে তারা আল্লাহর নির্দেশ মেনে নিবে। আল্লাহ কি নির্দেশ দিয়েছেন ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। একটু মন চাইলে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে যদি মহব্বত করে থাকেন, আল্লাহকে মহব্বতের একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। শুধু আল্লাহর মহব্বতের কথা বলতেছি না, যে যাকে মহব্বত করে একটা উদ্দেশ্য আছে।
কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহব্বত করে, কেউ খালেদা জিয়াকে মহব্বত করে, কেউ অমুককে মহব্বত করে, তমুকরে মহব্বত করে, কেউ বা পীর সাহেব মহোদয়গণকে মহব্বত করে। এই মহব্বতের একটা টার্গেট আছে। আবার কেউ নারীদেরকে মহব্বত করে একটা টার্গেট নিয়ে, বলে কি টার্গেট? যারে ভালোবাসে তার কাছাকাছি যেতে চায়, তার সাক্ষাৎ পেতে চায়, তার সামনে দাঁড়াইতে চায়। বলুন, ভালো যারা বাসে তাদের এইরকম উদ্দেশ্য থাকে কি থাকে না? আমার আল্লাহ বলেন, শোনো, যারা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আশা করো আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আখিরাতকে যারা বিশ্বাস করো, আমারে বেশি বেশি স্মরণ করো, আমাকে পাওয়ার আশা যাদের দিলে আছে, যারা আমার সামনে দণ্ডায়মান হতে হবে এই ইচ্ছা যাদের ভিতরে আছে, আল্লাহ বলেন পরামর্শ নাও, শুনিয়া লাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এ মুসলমান ইমানদার, নবীজির মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। কাদের জন্য? আল্লাহ বলে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আশা করে আমি আল্লাহকে পাওয়ার, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার, আখিরাতে যারা বিশ্বাসী, মালিক ডাক নিয়া বলেন, শোনো, যারা আমাকে পাওয়ার আশায় বেশি বেশি আমারে স্মরণ করো, তাফসীরের মাহফিলের ব্যবস্থা করিয়া আমারে স্মরণ করো, হাঁটতে হাঁটতে আমার স্মরণ করো, চলতে চলতে আমার স্মরণ করো, রিকশাওয়ালা রিকশা চালাও, চাপে চাপে জিকির করো, আমারে স্মরণ করো। বলে ওই চাকরিজীবী বান্দা, আমার স্মরণ করো, আমার জিকির করো। বলে আমারে পাওয়ার আশায় যে আমারে জপন করো, আমারে জপ। আখেরাতে বিশ্বাস করো, আমার সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস রাখো। তাইলে তোমাদেরকে আমি পরামর্শ দিলাম, আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। দিলে ভেজাল থাকলে চুপ থাকবেন। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন। বলেন, আমরা আল্লাহর নবীর আদর্শ মেনে চলার চেষ্টা করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? নবীজির আদর্শ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম হবে ঠিকানা। আজ আমরা দেখি জওয়ান যুবক, নবীর আদর্শ ভালো লাগে না, বেঈমানদের নিয়ম কানুন পদ্ধতি ভাল লাগে। চুল কাটে ওই বেঈমানদের দেখানো শিখানো স্টাইলে, প্যান্ট পরে বেঈমানরা যেরকম প্যান্ট পরে, ছিঁড়া প্যান্ট, আবার এখন হয়ে গেছে হাফ প্যান্ট, হাঁটুর উপরে প্যান্ট। কথা কন না কেন? আস্তে বলবেন না, জোরে বলেন। এটা ফ্যাশন। ওই যে শিখছে একজনের কাছে, ফরজ তরক করো, কবিরা গুনাহ করো, আমার নবীর উম্মত দাবি করো, নবীর বৃত্তাঙ্গুলি দেখো। তুমি নবীর আশিক না, তুমি নবীর প্রেমিক না, তুমি নবীর দুশমন। কথা কন না কেন? আস্তে বলবেন না, জোরে কর। যদি তুমি মনে করো যে আমি ভুল করছি, আমি ভুল থেকে ফিরে আসা দরকার, তাহলে আমি দুশমন বললাম না। আর যদি মনে করো না, আমি যেমনে চলতেছি এমনি চলবো, মোল্লার কথা কানে নেব না, তাহলে পরিষ্কার ভাষায় শোনো, তুমি মুসলমান না, তুমি নবীর দুশমন। রাগ করে না, একটু দিল দিয়ে অনুধাবন করেন, কলিজার ভিতরে কথাগুলো ঢুকায় নেন। সাহাবায়ে কেরামদের থেকে শিখতে হবে নবীকে কেমনে মেনে চলতে হবে। এই যে আমি আয়াত তেলাওয়াত করলাম, পরের আয়াতটা আহজাবের যুদ্ধের আয়াত, খন্দকের যুদ্ধের আয়াত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবেন। বেঈমানরা চিন্তা করলো, আর ইসলামের নাম নিশানা ভবিষ্যতে যাতে থাকে না, এমন ব্যবস্থা করব, ইসলামকে কবর দিয়ে দিব। ফুল ফাওয়ার শক্তি নিয়ে খন্দকের যুদ্ধ করার জন্য, আহজাবের যুদ্ধ লড়াই করার জন্য
জন্য, মুসলমানদের নির্মূল করার জন্য 10,000 সৈন্য নিয়ে মদিনা ঘেরাও করে আক্রমণ করে 10,000। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন কত হাজার? আর একটু আওয়াজ লাগবে, জোরে বলেন কত হাজার? 10,000। ওদের অস্ত্রের অভাব নাই, বাহনের অভাব নাই, সব আছে। মুসলমানদের কি আছে? কিচ্ছু নাই। অস্ত্র নাই, তেমন কিছুই নাই। মুসলমানদের কিচ্ছু লাগে না, মুসলমানদের কিছুর প্রয়োজন হয় না। মুসলমানদের একটা মেশিন যদি ঠিক থাকে, এই মেশিনের মোকাবেলা করার পাওয়ার ক্ষমতা তামাম দুনিয়ার কারো থাকে না। ওই মেশিনের নাম হলো ঈমান। কথা কয় না? একটু আওয়াজ দিতে হবে আপনাদের, একটু আওয়াজ দিতে হবে। এই মেশিনের নাম কি? ঈমান। ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমানের মেশিন কত মজবুত, মজবুত ভালো করে শুনিয়া লাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পরামর্শ দেয়, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা তো আমাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য অগ্রসর হইতেছে। 10,000 বাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়। এখন আমাদের করণীয় কি? আমি একটা প্রস্তাব দিতে পারি। বলে, কি প্রস্তাব? সূরার মধ্যে বসিয়া সালমান ফারসি একটা পরামর্শ দেয়। বলে, আমরা পরীক্ষা খনন করব, ওরা যেই রাস্তায় আক্রমণ করবে ওই রাস্তাগুলো কেটে দিব, গভীর করে গর্ত খনন করব। আল্লাহর নবী বললেন, পরামর্শটা খারাপ না। সবাই এটা সিদ্ধান্ত দিল। এবার পরীক্ষা খননের কাজ শুরু হয়ে গেল। ভালো করে খেয়াল করবেন, পরীক্ষা খননের কাজ প্রতি 10 জনের জন্য 40 গজ করে আমার নবী নির্ধারণ করে দিলেন। বলে, 40 গজ করে প্রতি 10 জন গর্ত খনন করবা। স্বয়ং আমার নবীও ওই গর্ত খনন, পরীক্ষা খননের কাজে লাগিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম, পেটে খাবার নাই, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত, পেটে নাই খাবার, ওই পরীক্ষা খননের কাজে নিয়োজিত। আমার নবীও কাজ করেন, সাহাবারাও কাজ করেন, 1000 সাহাবা মিল্লা কাজ করতেছেন। এভাবে ওই পরীক্ষা খনন করতে করতে একটা পর্যায়ে বিশাল একটা পাথর পড়ে গেল, বড় একটা পাথর পড়ে গেল। সবাই মিলিয়ে চেষ্টা করলো ওই পাথরটা ভাঙ্গা যায় কিনা, কিন্তু না না না, সবাই মিলিয়ে চেষ্টা করিয়াও পাথরটা ভাঙ্গা সম্ভব হয় না। এটা পরীক্ষা খননের কাজে বিঘ্নতা ঘটলো, পাথর এটা ভাঙ্গা যায় না। অসুবিধা হইতেছে আপনাদের? এবার কি করা যায়? বলে, চলো আল্লাহর হাবিবের কাছে চলো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পরীক্ষা খনন করতেছি, বড় একটা পাথর পাথা হয়ে দাঁড়ালো, এটা ভাঙ্গা যায় না, পারি না। সবাই মিলিয়া চেষ্টা করলাম, সম্ভব হয় না। আল্লাহর নবী বললেন, কই দেখায় দাও, চলো। নবীজি হাতের ভিতরে হাতিয়ারটা নিলেন, নিয়া তাকবীরের আওয়াজ দিয়া পাথরে একটা আঘাত করতে দেরি হয়, মুহূর্তের মধ্যে পাথরটা টুকরা টুকরা হতে দেরি হয় না। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওই যে কইছি না, ভিতরের মগজ নাই, ভিতরের মগজ নাই, আসেনি? কথা কয় না, আসেনি? আরে ইমানদারের ইমানের পাওয়ার তো কমে না। কোরআন সুন্নাহর বয়ান যত শোনে তত বাড়ে। চিল্লায়ে কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন সামান্য সময়। নবীজি সবাই মিলিয়া পারল না, পাথরটা ভাঙ্গা গেল না। আমার নবী আসলেন, আঘাত করলেন, পাথর টুকরা হয়ে গেল। একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আমার নবীর শক্তি পাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আরো আস্তে কোন, কেউ শুনবো? আমার নবীর শক্তি দিয়েছেন কে? কত শক্তি দিয়েছেন? বলে, আসমান জমিন সৌর জগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র তামাম দুনিয়ার তামাম সৃষ্টির ভিতরে যেই শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে,
আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, তামাম দুনিয়ার মানুষের কাছে যত ক্ষমতা আছে অথবা ফেরেশতাদের ক্ষমতার কথা বলেন, সব মিলাইয়া সবার ক্ষমতা যা হবে আমার নবীরে আল্লাহ যেই ক্ষমতা দিবেন ওই ক্ষমতার পাওয়ারের ধারে কাছেও কেউ যেতে পারবে না। নবীরে পাওয়ার ক্ষমতা দিবেন কে? আসতে হবে না, একটু আওয়াজ দিয়ে বলবেন কে? কত ক্ষমতা দিবেন নবীজি? জমিনে দাঁড়াইয়া আসমানের দিকে ইশারা করেন, আসমানের চাঁদেও আমার নবীর পাওয়ার চলে। মুসলমান নবীর আশিকের দল আমার নবীর পেটে পাথর, 3 দিন পর্যন্ত খাবার নাই। এই যে পাথরটা আঘাত করলেন টুকরা টুকরা হয়ে গেল। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৃশ্যটা দেখলেন, নবীর পেটে পাথর, এটা লক্ষ্য করলেন। তিনি দৌড়ায় বাড়ি গেলেন, বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, ঘরে কি আছে? বলে 1 সা পরিমাণ গম আছে। আর কি আছে? বলে ওই যে বকরিটা ছাড়া আর কিছুই নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি এগুলো গুঁড়া করো, আটা বানাও, খামিরা রেডি করো, আর আমি ওই বকরিটা আল্লাহর নামে জবাই করে চামড়া আলাদা করে আমি এগুলো কুটিয়া চুলার ভিতরে বসায় দেই। আমার নবীর পেটে পাথর, আমার নবী আজকে কয়েকদিন যাবত খাবার খায় না। আমি যাই, আমার নবীর আমি দাওয়াত করব। জাবেরের বিবি বলে, যান আপনি দাওয়াত করেন, কিন্তু একটু চুপি চুপি আমগো বাজেটের পরিমাণটা জানায় দিয়ে, আমগো বাজেটটা কি পরিমাণ জানায় দিয়ে, 1টা বকরি আর 1 সা পরিমাণ জব, এটা আপনি জানায় দিবেন। 4-5 জনের বেশি হয়তো বা আমরা মেহমানদারি করতে পারবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির হয়। আমার নবীরে চুপি চুপি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটু মেহমানদারি করতে চাই। বাজেট হলো এই 1 সা পরিমাণ জব আর 1টা বকরি, আপনি আপনার সাথে কয়েকজনকে নিয়ে নিতে পারেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, খন্দকের বাসিন্দারা শুনিয়া লও, জাবেরের বাড়ি তোমাদের সকলের দাওয়াত। জাবেরের কলিজাটা টিকটিক করা শুরু করলো, ব্যাপার কি? এখানে তো 1000 সৈনিক যারাই পরীক্ষা খননের কাজে নিয়োজিত, আমার মেহমানদারির ক্যাপাসিটি মাত্র 8-10 জনের হবে, কিন্তু আমার নবী 1000 সবাইরে দাওয়াত দিয়ে দিল। জাবের দৌড়ায় বাড়ি যায়, বাড়ি গিয়া বলে, বিবি রে, ও বিবি, আমি তো নবীরে দাওয়াত দিছিলাম, কিন্তু আমার নবী আহজাবের খন্দক পরীক্ষা খননের কাজে যারা নিয়োজিত সবাইরে দাওয়াত করে দিছেন। বলে সংখ্যায় কত? 1000। এবার বিবি ডাক দিয়া বলে, তুমি একটু বলো তো, তুমি আমার নবীরে কি বলছো? বলে, আমার নবীরে আমি পরিমাণ তুমি বলার জন্য বলছো বলে দিছি, ক্যাপাসিটি কত জনের বলে দিছি। বলে, এরপরে আর আমাদের টেনশনের কারণ নাই, আমাদের মেহমানদারি 10 জনেরই হবে, বাকি 1000 ওটা আমার নবীর জিম্মায় চলে গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, বললেন, ও জাবের গো, শুনিয়া লও, পাতিলে জাল দিতে থাকবা, গোশত হবে, আর রুটি বানানোর জন্য আরো কয়েকজন বলিয়া দিবা, আমি আসার আগ পর্যন্ত বানানো শুরু করবা না। আমার নবী সবাই নিয়ে গেলেন। এবার আমার নবী একটু লালা মুবারক ওই পাতিলের ভিতরে দিয়ে দিলেন, একটু লালা মুবারক আমার নবী ওই খামিরার মধ্যে দিয়ে দিলেন। বাস এবার বলে, বানানো শুরু করো। আর
দেওয়া শুরু করো, ঢাকনার মুখটা খুলবা না, একটু ঢাকনা আলগা করে সবাই রে দেওয়া শুরু করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের ডাক দেয়, তোমরা হই হুল্লোড় করিও না, ক্যাপাসিটি যা আছে ওই অনুপাতে আসো, আর ইচ্ছা মতো খাও আর বিদায় নাও। এইভাবে কয়েকজন করে সাহাবায়ে কেরামের দল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাবার খায়, পেট ভরিয়া খায়, ইচ্ছা মতো খায় আর বিদায় হয়। এভাবে খাইতে 1000 সাহাবা খাওয়া শেষ করার পর আমার নবী এবার ডাক দিয়া বললেন, জাবের রে, পরিমাণটা দেখো কি অবস্থা। বলি, ইয়া রাসূলুল্লাহ, আগে যা ছিল এখনো তা আছে, একটু কমে না। তুমি খাও, তোমার বিবি খাবে, তোমার সবাই খাবে, পরিবার পরিজন সবাই খাবে, সবার শেষে আমি। সবাই খেলো, আল্লাহ নবীও খাইলেন। এরপরে বললেন, যাও এবার পরিমাণ দেখো। বলি, ইয়া রাসূলুল্লাহ, যেমন ছিল তেমনই আছে, এখনো কমে নাই। এরে মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আপাদ মস্তক হলো মুজিজা। আমার নবীর থুতু মোবারক মুজিজা, আমার নবীর হাত মোবারক মুজিজা, আমার নবীর পা মোবারক মুজিজা, আমার নবীর আপাদ মস্তক পুরাটাই ছিল মুজিজা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কত দামি নবী, কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। একটু দিলটা নরম করিয়া দেন। সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, একটু নাম বলেন তো কি? মাশাআল্লাহ। এই যে বলছেন আপনারা, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কত কষ্ট করেছেন, বলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেন না, মাটিতে গড়াগড়ি করতেন, মানুষ মনে করতো অসুস্থ, এই কারণে মাটিতে শুয়ে আছে। কিন্তু না না না, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারতেন না, তখন জমিনে শুয়ে থাকতেন। একদিন প্রচন্ড ক্ষুধা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারে বসে গেলেন। মনে মনে চিন্তা করেন, দেখি না কেউ যদি আসে আমারে দেখে, একটু সালাম দিলে চেহারার দিকে তাকায় আমি বুঝে আমার পেটে ক্ষুধা। আসতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মনে বড় আশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া আবু হুরায়রা সালাম দেয়, একটু কালাম হয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন নাই, সালামের হিকমত বুঝতে পারেন নাই। এই মুসলমান ইমানদার তিনি চলে গেলেন। আবু হুরায়রার ব্যথা যেন আরো বেড়ে গেল, ক্ষুধার জ্বালা যেন আরো বাড়িয়ে গেল। এবার কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। ওমরকে দেখিয়া আসা, সালাম দিলেন, একটু কালাম হলো, কিন্তু ওমর মূল ব্যাপারটা বুঝতে পারলো না। এবার কিছুক্ষণ পর নজর দিয়া দেখে রাহমাতুল লিল আলামিন আসতেছেন। আল্লাহর নবীর দেখিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আর আবু হুরায়রার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। এ মুসলমান ইমানদার, সন্তানের মনের ব্যথা বেদনা দুনিয়ার কেউ না বুঝুক, মা সবার আগে বুঝে। উম্মতের দরদ, উম্মতের মনের কি তামান্না, এটা কেউ না বুঝলেও সবার আগে আমার নবী বুঝে। একটা জবান বন্ধ দিবেন না, নবীরে বুঝার পাওয়ার দিছেন কে? নবীজি একটু মুস্কি হাসলেন, চললেন, বললেন, আবু হুরায়রা গো, চলো চলো চলো, আমার সাথে একটু বাড়ি চলো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন, ভেতরে খবর পাঠালেন খাবারের কি আছে। বলে কিছুই নাই, এক গ্লাস পরিমাণ দুধ আছে, আর তেমন কিছুই নাই। নবীজি বললেন দাও, যে পরিমাণ আছে দাও। এবার দুধটা আনা হয়। আবু হুরায়রার মনে মনে খুশি যে দুধটা আজকে আমারে পান করাবেন আল্লাহর নবী। কিন্তু ঘটল বিপত্তি। আমার নবী ডাক নিয়ে বললেন যাও যাও যাও, ওই যে আসহাবে সুফা যারা আছে, তোমার মতো আরো যারা আছে, ইসলাম কবুল করার কারণে নিজের বাবা তাকে সরায় দিছে, মা তাকে সরায় দিছে, ইসলাম কবুল করার কারণে মাতৃভূমিতে থাকতে দেয় নাই, নির্যাতন চালাইয়া মাতৃভূমিতে থেকে বিতাড়িত করে দিয়েছে। এইরকম মুসলমান আরো 70 জন আছে, সবাই ডাকিয়ে নিয়ে আসো। এবার আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেল, আরে সবাই যদি এক গ্লাস দুধ থেকে পান করায়, তাইলে আজকেও আমার পেটের ক্ষুধা আর নিবৃত হলো না। এবার সবাই হাজির। আল্লাহর নবী বলেন দাও, দেওয়া শুরু করে দাও। ডান দিক থেকে একজন একজন করে দেওয়া শুরু করে দাও, আর বলো যতক্ষণ পেটে কুলায় ততক্ষণ পর্যন্ত পান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ একজন একজন করে শুরু হলো, পেট ভরে সবাই খেলো। এবার আল্লাহর নবী বলেন আবু হুরায়রা গো, এবার কে মুখে বাকি আছে? বলে আপনি আর আমি। বলে আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন, ইচ্ছা মতো পান করলেন। বললেন আবার করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার করলেন। আবার নবী বললেন আরো করো। তিনি আরো করলেন। তৃতীয়বারের পর ডাক নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, একটু জায়গা নাই, পুরা ফিলাপ হয়ে গেছে, আর এক ফোঁটা খাওয়ার মতো এবিলিটি আমার নাই। এবার আল্লাহর নবী বাকিটুকুন পান করলেন। এরে মুসলমান ইমানদার, আল্লাহর নবীর বিষয়গুলা ভিন্ন। এরপরেও আমার নবী ইসলাম কায়েমের জন্য কত কষ্ট করলেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন। আজকে আমরা এই কষ্টের সম্পদ পাইয়া কোনো মূল্যায়ন করি না, কোনো মূল্য আমাদের কাছে নাই। নবীজি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, না খেয়ে দিনের পর দিন কাটিয়েছেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমরা আমাদের সামনে দিনকে কবর দেওয়ার ষড়যন্ত্র করা হয়, আমরা চুপ থাকি। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ইসলামী শিক্ষাকে এই জমিন থেকে বিদায় করার ষড়যন্ত্র করা হয়, আমরা চুপ থাকি। হুজুররা চিল্লায়, আলেমরা চিল্লায়। কেন আলেমরা চিল্লাবে কেন? আলেমদের জন্য ইসলাম, আপনাদের জন্য ইসলাম না। কথা কয় না, আসতে বলবেন না, জোরে বলেন। মুসলমান নবীর আশিক একটু দিলটা নরম করিয়া দেন। আমার মালিক বলেন ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, বেঈমানরা 10,000 সৈন্য নিয়ে যখন মদিনা মুনাওয়ারা ঘেরাও করলো, ওই সৈন্যদের দিকে নজর দিয়া সাহাবায়ে কেরামরা বলে ফেললো, বলা শুরু করলো, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলীমা। যারা মুনাফিক ছিল তারা ভিন্ন কথা বলল। তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন আমাদেরকে যে বিজয়ের গান শুনাইছেন, এগুলো সব ভুয়া, সব মিথ্যা, সব প্রতারণা। চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ? তো যেই অবস্থা 10,000 সৈন্য নিয়ে আক্রমণ করতেছে, আমগো নাম নিশানাও থাকবো না। তো এতদিন যে আশা করে দিছে ইসলামের বিজয় হবে, এই সেই, এগুলো সব ভুয়া, প্রতারণা। চিল্লায়া বলবেন না নাউজুবিল্লাহ? বলুন, আমার নবী যা বলেছেন সব কার কথা?
বেঈমানরা বলা বলি করা শুরু করলো যে এতদিন আকবরে যে বিজয়ের ভবিষ্যৎবাণী করছে কিচ্ছু না, সব প্রতারণা, সব ধোঁকা, মুনাফিকরা। বলুন নবীজি যা বলছেন আল্লাহর পক্ষ থেকে এগুলো শতভাগ সত্য কিনা? আসতে বলবেন কেন? শতভাগ সত্য কিনা? ইসলাম বিজয় হবে সব দিনের উপরে, এটা বলেছেন কে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আপনার যে দিন সত্য দিন সহকারে পাঠাইছি, প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, বলে সব দিনের উপরে এই দিনকে আমি সমুন্নত করার জন্য, সব দিনের উপরে এই দিনকে বিজয়ী করার জন্য আপনাকে সত্য দিন আর হেদায়েত সহ আমি পাঠাইছি। এটা হবেই হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ভারতের মুশরিকরা যতই অপছন্দ করুক, সারা দুনিয়ার বেঈমানরা যতই অপছন্দ করুক, লাভ নাই, এই দিন কায়েম হবেই হবে, কোনো সন্দেহ নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? একটু দিল দিয়ে ধাবন করেন না, বাস্তব একটা নমুনা আপনাদের শোনায় দিই। বিরক্ত হচ্ছেন না তো? সূরাতুল বালাদে, বালাদের তাফসীর আমি করব, এটা ভিন্ন সময় করব ইনশাআল্লাহ, যদি আশেপাশে কোথাও আসি দেখা হলে। সূরা বালাদে আল্লাহ তাআলা নবীকে অগ্রিম বিজয়ের সুসংবাদ দিয়েছেন। এমন সময় দিয়েছেন যেই সময়ের বাজারে নবীর বিরোধিতা, মক্কার এরিয়ার ভিতরে নবীর বিরোধিতা, ওই হাটে ঘাটে মাঠে ময়দানে সব জায়গায় নবীর বিরোধিতা, শুধু বিরোধিতা, সব ওদের দখলে। ঠিক এমন সময় আল্লাহ অগ্রিম জানায় দিয়েছেন বিজয় বেশি দূরে না, অনতি বিলম্বে আমি বাইতুল্লাহর চাবি কাঠি আপনার হাতে উঠাই দিব। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বেঈমানরা হাসাহাসি করেছিল, বলে কি পাগল, কি কয়, বলে বাইতুল্লাহর চাবি কাঠি ওর হাতে যাবে। আবার যেই মক্কার অলিতে গুলিতে উলুলের আওয়াজ শোনা যায়, মক্কার ঘরে ঘরে উলুলের আওয়াজ শোনা যায়, এই মক্কার ঘরে ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত শোনা যাবে। বলে কি, বলে এটা বুঝার জন্য বেশি দিন অপেক্ষা করা লাগে নাই, মাত্র 1 থেকে 2 বছরের মাথায় আল্লাহ তাআলা ওটা বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হৃদয় নিয়ে উপলব্ধি করেন, যত দিন যাবে, যত সেকেন্ড যাবে, যত মুহূর্ত যাবে, শুধু দিন এর বিজয়ের সময় কাছে আসবে। চূড়ান্ত পর্যায়ে দিন কায়েম হবে সারা দুনিয়ার রান্ধ্রে রান্ধ্রে। এ কোরআনের আইন যে শরিয়া, এটা কায়েম হবে। ওই দিন বেশি দূরে না, খুব নিকটে। আপনাদের হয়তো কথাগুলো কেমন কেমন লাগতে পারে, এটাই বাস্তব। তালেবানদের দিকে নজর দেন, আফগান মুজাহিদদের দিকে নজর দেন, ওরা চেয়েছিল নিশ্চিত করে দিবে, 2 যুগ পর্যন্ত চেষ্টা চালিয়েছে, পারে নাই। সংখ্যা কমে না, এত মারি আসে থেকে। এখন আবার বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার চালাইতেছে। ওরা ভাবতেছে বিজয় খুব সহজে অর্জন করে নিবে। না, বিজয় অত সোজা না, অত সহজ না, বরং এই বাইতুল্লাহর আল্লাহর ঘরের চাবি কাঠি মুসলমানদের হাতেই আল্লাহ তাআলা দান করে দিবে। বাইতুল মুকাদ্দাস দখলদারদের থেকে মুক্ত হবে। ওই দিন বেশি দূরে না, ইহুদিদের নাম নিশানা জমিন থেকে চির করে মুছে দিবেন কে? শুধু একটু সময়ের ব্যাপার। সাহাবায়ে কেরামদের মধ্যে
মতো একটু ইমানের ছিটে ফোঁটা যদি ওনাদের মতো ইমানের ছিটে ফোঁটাও যদি ওনাদের ইমানের ছিটে ফোঁটাও যদি আমাদের ভিতরে থাকে, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। তবে শর্ত হলো আমরা খাঁটি ঈমানওয়ালা হতে হবে। বেঈমানরা মুনাফিকরা তো বলা বলি শুরু করলো, শেষ 10,000 সৈন্যের মোকাবিলা করা সম্ভব না। কিন্তু আমার মালিক বলেন যারা খাঁটি মুমিন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, বলে মুমিনরা যখন নজর দিয়া 10,000 সৈন্যবাহিনী নজর দিয়া দেখতে পেল, এরা তখন বলে উঠলো, ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। ওরা বলল এটা তো তাই যার ওয়াদা আমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূল দিয়েছেন, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আর আমার আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন সব সত্য বলেছেন। আল্লাহ আল্লাহর রাসূল বলেছেন ঈমান আনলে ঈমানের পরীক্ষা সামনে আসবে। আমরা তো দেখতেছি আমগো সামনে ঈমানের পরীক্ষা। এ মুসলমান ঈমানদার, যে বা যারা ঈমানের দাবি করবে, ঈমান আনবে, তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ নিয়ে বলেন আমরা ঈমানের পরীক্ষায় কামিয়াব হতে চাই কি চাই না? আসতে বলবেন না, একটু সব শক্তি দিয়ে বলেন আমরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই কি চাই না? পরীক্ষা ছাড়া জান্নাত পাবেন না, এটা নিশ্চিত। ধরে রাখেন, পরীক্ষা অবশ্যই আসবে। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব। আল্লাহ বলেন খাবিস আর পবিত্র, মুনাফিক আর মুমিন যেভাবে মিশ্রণ হয়ে আছে এভাবে আমি রাখবো না। মুমিনদের আমি এই অবস্থায় রাখবো না, বরং আমার মুমিনদেরকে খাবিস যারা আছে, মুনাফিক যারা আছে, তাদের থেকে আমি আলাদা করে দিব। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? ধান কাটার পর সবগুলোই তো দেখা যায় ধান, এরপরে মেশিন থেকে ধানগুলো আলাদা করার পর আমরা আমাদের উঠানে এগুলার স্তূপ দেই দিয়া কুলা নিয়া বাড়ি মারি। কথা কয় না? কুলা দিয়া বাড়ি মারি। বাড়ি মারেন কেন? কথা কয় না? বাড়ি মারেন কেন? সিডাগুলা দূর করার লাইগা, যেগুলো ধানের মতো কিন্তু ধান না, এগুলা ভেজাল, এগুলা দূর করার জন্য। এরপরেও কিছু থেকে গেলে যখন ওই পানিতে ভিজায় তখন ওগুলা সব আলাদা হয়। কথা কয় না? বলে ধান চিডা একসাথে থাকবে, মুমিন আর মুনাফিক একসাথে থাকবে না। আলাদা করার ব্যবস্থা করবেন কে? আলাদাটা করবেন কিভাবে? ওটাও আমার আল্লাহ জানায় দিয়েছেন, শোনা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করছো তোমরা জান্নাতি হয়ে যাবা, জান্নাতে প্রবেশ করে ফেলবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের উপরে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যে ঝড় তুফান ঈমানের পরীক্ষা নেমে এসেছিল, এই রকম এখনো তোমাদের উপর নেমে আসে নাই। কি রকম অবস্থা তাদের হয়েছিল? আল্লাহ বলেন মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, অর্থ সংকট, দুঃখ কষ্ট, এমনকি তারা ভীত প্রকম্পিত হয়েছিল।
হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। বলে তাদের সাথে রাসূলগণ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, আর ঈমানওয়ালারা তো ছিলই। ওরা বলতো নির্যাতন, অত্যাচার, অবিচার সহ্য করতে না পারিয়া ডাক দিয়া বলতো, মালিক, আর অত্যাচার আমাদের সহ্য হয় না। মাতা নাসরুল্লাহ, কখন আপনার সাহায্য আসবে? আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আমি শোনায় দিছিলাম, আমি সান্ত্বনা দিছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে। হে মুসলমান ইমানদার, আল্লাহর সাহায্য বেশি দূরে না, আল্লাহর সাহায্য নিকটে। তবে যদি মুমিন হও, মুমিনদের কাছ থেকে ঈমানের পরীক্ষা আল্লাহ নেবেন। যখন 10,000 সৈন্য নজর দিয়া দেখলো সাহাবায়ে কেরাম সংখ্যায় মাত্র 3,000, তার বিপরীত দিক থেকে ওরা 10,000, ওদের অস্ত্র শস্ত্র সব আছে, সাহাবাদের অস্ত্রেরও তেমন ব্যবস্থা নাই, সওয়ারিরও ব্যবস্থা নাই। এবার খাঁটি ঈমানওয়ালারা ডাক দিয়ে বলল, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, যখন ওই মুমিনরা সৈন্যবাহিনীর বিশাল দল দেখলো, দল দেখিয়া বলল, ক্বালু হাদা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আরে এটা তো তাই, যার ওয়াদা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন, আর আল্লাহ আল্লাহ রাসূল যা ওয়াদা দিয়েছেন সত্যই দিয়েছেন। আল্লাহ বলেন, ওরা পরিস্থিতি এইরকম অবস্থা দেখিয়া, বেঈমানদের অস্ত্র শস্ত্র দেখিয়া, বিরাট বাহিনী দেখিয়া তারা ভয় পায় নাই, বিচলিত হয় নাই, বরং ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, ওদের ঈমান আর আনুগত্যই বৃদ্ধি পেয়েছে, ঈমান আর আনুগত্যই বৃদ্ধি পেয়েছে। হে মুসলমান ইমানদার, যতই ঝড় তুফান আসুক একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা ঈমানের উপর অটল অবিচল থাকতে চাই কি চাই না? আবার আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, মুমিনদের মধ্যে কেউ কেউ তারা যে ওয়াদা করেছিল ওই ওয়াদা তারা পূর্ণ করেছে। বলে যে ওয়াদা তারা আল্লাহর সাথে করেছিল, আমি মাওলার সাথে করেছিল, ওই ওয়াদা তারা পূর্ণ করেছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন, মুমিনদের মধ্যে কতক লোক কেউ কেউ যে ওয়াদা মাওলার সাথে করেছে, ফামিনহুম মান কাদা নাহবাহু, তারা তাদের মান্যত, তারা তাদের নিয়ত পূর্ণ করে নিয়েছে। ওয়ামিনহুম মাইয়ান্তাজির, আর কেউ কেউ তারা তাদের নিয়ত মান্যত পূর্ণ করার অপেক্ষায় আছে। ওমা বাদদালু তাবদীলা, তারা তাদের ওয়াদা থেকে এক চুল পরিমাণ সরিয়া যায় নাই। হে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামদের মধ্যে সবার একটাই নিয়ত ছিল, শাহাদাত, শাহাদাত। একটাই চিন্তা ছিল, শাহাদাতের তামান্না, শাহাদাতের মরণ। মাওলারে ডাক দিতেন, মালিক যেমন তেমন মরণ দিয়েন না, শাহাদাতের মরণ দিয়েন। প্রত্যেক সাহাবাই শাহাদাত কামনা করতেন, এমন ভাবে বলতেন যে আল্লাহ, বলতেন আমার এমন মন চায়, আমাদের এমন মন চায় যে একবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, শতবার শহীদ হই, শতবার জীবিত হই, 1000 বার শহীদ হই, 1000 বার জীবিত হই। এটা ছিল সাহাবায়ে কেরামদের সকলের তামান্না। আজ মুসলমানরা মাইর খায় কেন? বলে মাইর খাওয়ার মূল কারণ হলো মুসলমানদের ভিতরে শাহাদাতের তামান্না নাই। মুসলমানরা মনে করে যে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে যাব। আরে বোকার দল, মরণের হাত থেকে বাঁচবা না। মরণ নির্ধারিত সময় আসবে, তোমার জন্য যত কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হোক, ওই নিরাপত্তা
চাদর বেষ্টন করিয়া সব চূর্ণ বিচূর্ণ করিয়া সময় মতো আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে। আজরাইলের হাত থেকে বাঁচা যাবে না। যতদিন হায়াত আছে আমাদেরকে কেউ মারতে পারবে না, হায়াত না থাকলে কেউ জমিনে রাখতে পারবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। ইমানের আওয়াজ দিয়া বলেন, আমাদের মৃত্যুটা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় দিন প্রতিষ্ঠায় হোক। বলেন, আমরা এমন মরণ চাই কি চাই না? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও, খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ, একটু দিল থেকে চিল্লায় বলেন আল্লাহ। শেষ সময় একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। এই খন্দকের পরীক্ষা যখন খনন করতেছেন যুদ্ধের কৌশল হিসাবে, ওই অবস্থায় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নজর দিয়ে দেখলেন তাদের পেটে খাবার তো নাই, আবার পরীক্ষা খননের কাজে নিয়োজিত। আমার নবী দৃশ্যটা দেখিয়া চোখের পানি ছাড়িয়া মাওলার দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আয় আল্লাহ, প্রকৃত সুখ শান্তি আখিরাতের শান্তি আপনি আনসার মুহাজিরদের জন্য আখিরাতের শান্তির ব্যবস্থা করিয়া দেন, তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া দেন। যেই মাত্র আল্লাহর নবী চক্ষু মোবারকের পানি ছাড়িয়া তাদের জন্য দোয়ার পানিগুলো উচ্চারণ করে, তারাও তেলাওয়াত করতে দেরি হয় না, বলতে দেরি হয় না, ইয়া রাসূলুল্লাহ নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আপনার চিন্তার কারণ নাই, ওরা 10,000, আমরা সংখ্যায় কম, আমরা ভয় পাবো না, বরং জীবনের শেষ রক্ত ফোঁটা দেহে থাকা পর্যন্ত আমরা দিনের পথে আপনার অনুসরণ করে কোরবানি দিয়েই যাব। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। চূড়ান্ত পর্যায়ে ওই 10,000 সৈন্য নাকানি সুবানি খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করেছেন। যদিও মুসলমান সংখ্যায় 3,000, অস্ত্রেরও ব্যবস্থা ছিল না, আল্লাহ আসমান থেকে ফিরিস্তা পর্যন্ত পাঠায় দিলেন, ফিরিস্তারাও শামিল হয়ে গেল বেঈমানদের সাইজ করার জন্য। আর বেঈমানরা মনের জ্বালা নিয়ে পরাজয় বরণ করিয়া পিছু হটতে বাধ্য হয়। আমার আল্লাহ নবীর গলায়, মুমিনদের গলায় বিজয়ের মালা পরায় দেয়। আলোচনা লম্বা না, একটু দিল দিয়ে অনুধাবন করে আনেন। আল্লাহ নবীকে, সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করার জন্য আল্লাহ জমিনে ফেরেশতা পাঠিয়েছেন। এখনো যদি নবীর পাগলা যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, তাদেরকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠায় দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আরে এটা পাঠায় আমরা বুঝি না, আমরা বুঝি না। তালেবানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, 2 যুগ পর্যন্ত চেষ্টা করছে, সম্ভব হয় না। যে শক্তি যে কমাইতে চাই কমে না, এত শক্তি পায় কোত্থেকে? বরং আমরা যদি আরো এক যুগ, আরো কিছুদিন ওদের বিরুদ্ধে যুদ্ধ করি, ফকির হয়ে যাবো। এই জন্য কান ধরে উঠা বসা করে ওদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কোন দেশ? আমেরিকার মতো মহাশক্তিশালী দেশ। বিরক্ত হইতেছেন আপনারা? এখন গাদ্দাররা মনে করে হামাস মুজাহিদদেরকে খুব সহজে পরাজিত করে ফেলবে। আরে না, বোকার দল, তোরা দেখবি যত মারবি কুল কিনারা নাই, শেষ হবে না, যুদ্ধ শেষ হবে না, তোরা ফকির হয়ে যাবি, তোরা ধ্বংস হবি, তারপরেও ইসলামকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি আলোচনার লম্বা করব না। মুসলমানদের দিলে একটাই তামান্না থাকবে, সেটা হলো শাহাদাতের তামান্না। কথা কয় না? কিসের তামান্না?
শাহাদাতের তামান্না সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল, আল্লাহর ওলিদের ভিতরে ছিল, আল্লাহর প্রিয় বান্দাদের ভিতরে ছিল, আমাদের ভিতরেও থাকতে হবে। এই তামান্না আমাদের ভিতরে নাই বলেই আজকে আমরা লাঞ্ছিত, নিপীড়িত, হেয় প্রতিপন্নিত। মুসলমান ইমানদার দল মত নির্বিশেষে একটু দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আমরা শাহাদাতের মউত আল্লাহর কাছে চাই কি চাই না?